আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনারা যারা ভিডিও এডিটিং করেন, তো অনেকেই হচ্ছে যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করেন, CapCut এই অ্যাপসটিকে আপনারা ব্যবহার করেন। তো বন্ধুরা, সম্প্রতি একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে CapCut এর যে ভার্সনটি, তো ভার্সনটিতে আপনারা সবাই জেনে থাকেন যে এটাতে কিন্তু এডিটিং করা শেষে এটাতে একটা লোগো বা ওয়াটারমার্ক এটা কিন্তু আপনার চলে আসে। তো আপনি যখন কোনো ভিডিওটা যখন আপনি কোথাও আপলোড করবেন, তখন কিন্তু এই লোগো বা ওয়াটারমার্কটা সহ কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে আপনাদের কাছকে হচ্ছে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এই যে CapCut যে অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশনটির যে ওয়াটারমার্ক বা লোগো এটা আপনারা খুব সহজে কিভাবে ভিডিও এডিটিং করবেন ভালো কথা। কিন্তু ভিডিও এডিটিং শেষে ভিডিও এডিটিং শেষে কিন্তু কখনোই কিন্তু আর আপনার যে লোগোটি বা ওয়াটারমার্কটি এটা কিন্তু আর শো করবে না। বাট এটাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো। অনেকেই হচ্ছে আপনাদেরকে টিউটোরিয়াল ভিডিওগুলো দেখিয়েছে। বাট আজকে যদি আপনারা আমার যে ভিডিওটি, এই ছোট্ট ভিডিওটি যদি আপনারা দেখেন, আপনারা খুব সহজেই কিন্তু কাজটা করতে পারবেন। এর জন্য আপনাদেরকে কোনো কাজই করতে হবে না। জাস্ট হচ্ছে একটু টেকনিক অবলম্বন করতে হবে। তো এভাবে আমি যেভাবে দেখাবো, পুরো ভিডিওটা যদি আপনারা টেনে দেখেন, তাহলে কিন্তু আপনারা ভিডিওটির মূল যে জায়গাটা, একটু জায়গা যদি আপনি স্কিপ করে যান, তাহলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না। তো এজন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তো চলুন কথা আর বাড়াবো না, আমি আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন মোবাইল স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দেই। সো লেটস গো, ওয়েলকাম ব্যাক। তো আমি আমার মোবাইল স্ক্রিনটা এখন হচ্ছে শেয়ার করতেছি। তো প্রথমেই হচ্ছে আপনারা চলে যাবেন আপনাদের যে CapCut যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাতে আপনারা চলে যাবেন। তো অনেকেই আপনাদেরকে অনেকভাবে ভিডিও দেখিয়েছে। ভাই আমি আপনাদেরকে এভাবে দেখিয়ে আপনাদের সময় নষ্ট করাবো না। মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথমেই হচ্ছে আপনারা এখান থেকে CapCut মানে যে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপনারা এটা ডাউনলোড করে নিবেন। তো আপনারা ফ্রি বা প্রো কোনটা আপনারা ডাউনলোড করবেন এটা সম্পূর্ণ আপনাদের বিষয়। বাট আপনারা আমি যেভাবে দেখাবো এটা আপনারা যে কোনো মানে ফ্রি বা প্রো যেটা দিয়ে আপনারা কাজ করেন না কেন, একই কাজ করবে বা একই ফর্মুলায় কাজ করবে। তো প্রথমে আপনারা এখানে নিউ প্রজেক্টে চলে যাবেন। আপনারা এখান থেকে অবশ্যই একটি ভিডিও আপনারা সিলেক্ট করে নিবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই যে এখানে অ্যাডে চাপ দিয়ে নিলাম। তো এরপর আপনারা যে কাজটা করবেন যে দেখুন আপনাদেরকে একটু দেখাই আমি। তো আমি যদি এখন এই ভিডিওতে যদি আমি একটু প্লে করি, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এখানে CapCut-এর যে লোগোটি এটা কিন্তু শো করছে বা ওয়াটারমার্কটা কিন্তু শো করছে। এখন যদি আমি এই ভিডিওটিকে যদি আমি এক্সপোর্ট করে দেই, তো ভিডিওটি কিন্তু সেভ হয়ে গেল। তো এখানে এখন হচ্ছে একটি অ্যাড শো করছে। তো অ্যাডটি আপনার যখন শেষ হয়ে যাবে, দেন হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে ভিডিওটিকে আপনারা সেভ করে নিবেন। আপনাদের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে আপনারা হচ্ছে সেভ করে নিবেন। তা আমি হচ্ছে এটাকে আর মিনিমাইজ করছি না। যেহেতু এটা মিনিমাইজ করার কোনো অপশন এখানে দেওয়া হয়নি, এজন্য হচ্ছে মিনিমাইজটি করছি না। তো আপনাদের যখন এই কাজটি হয়ে যাবে, তখন হচ্ছে আপনাদেরকে পরবর্তীতে মানে আপনাদেরকে আমি কিন্তু ভিডিওটি কিভাবে এডিটিং করবেন এটা কিন্তু দেখাচ্ছি না। কারণ আপনারা আপনাদের মতো করে ভিডিও এডিটিং করে নিবেন। পাচ্ছেন? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু এখানে সেভ হয়ে গেল। তো এখন হচ্ছে আমি যদি আপনাদেরকে ভিডিওটি আমার গ্যালারি থেকে যদি আপনাদেরকে আমি শো করে দেখাই, তো এখানে আপনারা দেখতে পাবেন এই যে ভিডিওটি গ্যালারিতে চলে আসলো। এখন এখানে দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু আমার CapCut-এর যে লোগোটি এটা কিন্তু শো করছে। তো ডেফিনিটলি আপনারা যখন ভিডিও আপনারা এক্সপোর্ট করবেন তখন কিন্তু আপনাদেরও কিন্তু সেম জিনিসটাই আসবে। তো এখন হচ্ছে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা ফোনে আরেকটি ভিডিও এডিটিং অ্যাপস হচ্ছে আপনাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপসটির নাম হচ্ছে আপনাদের ইনশট অ্যাপ্লিকেশন। তো এই ইনশট ভিডিও এডিটিংয়ের যে অ্যাপ্লিকেশনটি এটাকে জাস্ট হচ্ছে আপনারা ইনস্টল করে আপনারা ওপেন করে নেবেন, ডাউনলোড করে ওপেন করে নেবেন। এরপর আবার আপনারা চলে যাবেন ভিডিও, এরপরে নিউ, তারপর হচ্ছে এখানে আপনারা যে ভিডিওটি CapCut থেকে এক্সপোর্ট করলেন, ওখান থেকে আপনারা মূলত এডিটিংটা কমপ্লিট করে আসবেন। করে আসার পর আপনারা এখান থেকে ভিডিওটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা প্রথমে হচ্ছে ভিডিওটা যেই সাইজে আপনারা হচ্ছে আপলোড করতে যাচ্ছেন বা এডিটিং করতে যাচ্ছেন, তো এখান থেকে ক্যানভাসে চাপ দিবেন। তো আমার যেহেতু এটা একটা রিলস ভিডিও হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, এজন্য আমি হচ্ছে 9:16 আ 9:16 এটা আমি হচ্ছে সিলেক্ট করে দেন হচ্ছে এই ভিডিওটিকে আমি জাস্ট হচ্ছে একটু টেনে একটু জুম করে দিচ্ছি। এখন একটা কথা বলে রাখি,
আপনারা যখন হচ্ছে CapCut-এ যখন হচ্ছে ভিডিওটি সেভ করবেন, তখন হচ্ছে লোগোর কিন্তু আপনাদেরকে অপশন দেখাবে যে আপনারা লোগোটাকে উপরে রাখবেন, মানে উপরে রাখবেন না নিচে রাখবেন। এটা আপনাদের মতো করে আপনারা রাখবেন। যেমন আমি উপরে রেখেছি। তো আপনাদের যেই অ্যাঙ্গেলে আপনারা ভিডিওটি করতেছেন, সেই অ্যাঙ্গেলটিকে মাথায় রেখে আপনারা ভিডিওটিকে এক্সপোর্ট করবেন। তো এরপর আমি জাস্ট ভিডিওটাকে একটু জুম করে আমি হচ্ছে এখানে সেভ করে দিলাম। দেন হচ্ছে আমার ভিডিওর যে অযাচিত অংশ, এটাকে আমি জাস্ট হচ্ছে এখান থেকে স্প্লিট করে দিচ্ছি। স্প্লিট করে দেওয়ার পর আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এরপর আমি এখান থেকে ইনশটের যে লোগোটি রয়েছে এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে এখানে ফ্রি রিমুভ যে অপশনটি এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিচ্ছি। আমি এখানে কিন্তু কোনো ধরনের ভিডিও এডিটিং আমি করব না, কারণ আমি CapCut-এই আমি কিন্তু করে এসেছি। আর যারা CapCut প্লাস ইনশট দুটাতেই করতে চান তারা এখানে এসেও কিন্তু করতে পারেন। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট নামে একটি অপশন রয়েছে। জাস্ট হচ্ছে ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করে দিবেন। এখানে আপনাদের রেজোলিউশন আপনাদের মতো করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। ফ্রেম রেটটাকে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। সবকিছু ঠিকঠাক করে আপনি জাস্ট হচ্ছে এখানে এক্সপোর্ট একটা ক্লিক করে দিবেন। আমার ভিডিওটি আমি কিন্তু এক্সপোর্ট করে দিচ্ছি ইনশটে। অবশ্যই আপনাদেরকে এই ২ টা কাজ আপনাদেরকে করতে হবে। CapCut ইনস্টল করে নিতে হবে। দেন হচ্ছে ইনশট অ্যাপ্লিকেশন এটাকেও আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো এখন এখানে ভিডিওটি যখন আপনার এক্সপোর্ট হয়ে যাবে, তখনই হচ্ছে মজাটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো এখন আমি আবার গ্যালারিতে চলে যাচ্ছি। দেন হচ্ছে আমি এখান থেকে মিনিমাইজ করলাম। দেন হচ্ছে এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, আমার এই ভিডিওটি কিন্তু এখন দেখেন কোনো CapCut-এর কোনো লোগো কিন্তু আমার এখানে নেই। জাস্ট এই ফর্মুলাটাই যদি আপনারা অবলম্বন করতে পারেন, আপনাদের যে CapCut-এর যে ভিডিও রয়েছে, তো অবশ্যই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটু ভুল করে ফেলেছি। CapCut-এর যে শেষে এন্ডিং যে আপনার লোগোটি বা ওয়াটারমার্কটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে এসেছে। তো অবশ্যই কিন্তু আপনারা এটা রিমুভ করে দেন হচ্ছে CapCut থেকে আপনারা এক্সপোর্ট করবেন। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রেখে আপনারা কাজটি করবেন। তো আমি যেভাবে আপনাদেরকে আজকে দেখালাম এভাবে যদি আপনারা এই কাজটি করতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি CapCut-এ লোগো বা ওয়াটারমার্ক ছাড়া কিন্তু আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং অবশ্যই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।